পড়ছি আয়াপড়ছি আমাদের গন্তব্যের প্রথম ধাপে আয়াপড়ছি। এটা বেলুড় মঠ, অনেকেই চেনো, কিন্তু আমি আমার এত বছর বয়সে, এত বছর মানে হচ্ছে হ্যাঁ 34 বছর বয়স হয়ে গেছে গো, আমি একেবারে কষি খুকি নই। তো যাই হোক, এই প্রথম আমি বেলুড় মঠে আইলাম। আগে একবার আইছিলাম, কিন্তু তখন গেট খান বন্ধ ছিল বলে ঢুকতে পারিনি। তো সত্যি পরিবেশখান আর জাস্ট কোনো কথা হবে না, মানে এসে না মনটা জাস্ট ভরে গেল। আরে গালে কাঁচামিটে আম আছে গো, তাই এই কথা দিতে 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 একটু ঢোক গিলে লিছি। আমি আবার কিছু না খাইলে কিচ্ছু করতে পারি না। কেন বাইরে থেকে ঠুসে আসিস নি? একেবারে মানে মনও মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মুগ্ধ হলে কি হবে, বাইরে খেতে দেয়নি তাই তো? কালকে রাতে চল সামনের দিকে যা, সারাদিনে ওই হাগাস চোটে যা খেতে হবে রাস্তায় গিয়ে, তাই তো? ঠিকঠাক কেমন একটা মাথাটা ঘুরে ওই তো সামনে দেখ অনেক দোকান। কেমন খেলাম বল ফটো তুলতে গিয়ে আমরা? ফটো তুলতে গিয়ে যা বাসটা খেলাম, তারপরে কি ঝাড়টা বল, ঝাড় খেয়ে পেট ভরে গেছে, তাই তো? খাবি? তারপরে তো মাথা খান যে এমন ঘুরছিল, কিন্তু খাওনটা তো বন্ধ করলেই হবে না। খাইয়া দাইয়া কইরা আবার ঢুকা পড়েছি, কিন্তু কি রোদ বাবা গো বাবা, এখানে যে কাশ্মীরের মতন বরফ পড়বে আমি তো স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, তারপরে দেখো একবারে গঙ্গার চারিদিকে পরিবেশ উপভোগ করতে একটু প্রসাদ খাবো বলে এগিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও আমকান খাইয়া লই বাবা গো বাবা, ভেতরের ব্যবস্থাপনা দেখা তো আমার একেবারে কি বলবো, চোখ একেবারে জুড়াইয়া গেল। তোমরাও দেখো, আমি ভিডিওর মধ্যে যেটুকু পেরেছি একটু তুলতে পেরেছি তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাওয়ানোর জায়গা, কত লোক একসাথে বসে খাইতে পারবে সে আর কয়ে লাভ নেই গো। আমার যত দূর চোখ যাবে তত দূর ওরা টেবিল পাইতে রাখছে। বাবা গো বাবা, আমি দেখা তো ভাবছি এত লোক যদি একসাথে বইয়া পড়ে তার পরিবেশখান কি হবে। তো যাই হোক, দেখে তো সত্যি মনখানা একেবারে মানে কিতা কইব। আরে দাঁড়াও আমকান শেষ হয়ে গেছে, আর ঢোক গিলবো না। এই যে দুই সুন্দরী কেউ শুনছে না, বলছি হলো ঘোড়া। এখন ভাইও বসে পড়েছে, তার সাথে এই যে বেলুড় মঠ থেকে বিদায় নিচ্ছ বললে না তো একবার? দিয়েছে চালুর একটা তরকারি, আর টিফিন করে আমার ছেলের জন্য সত্যি টেস্টি বল, প্রসাদ লইয়া আইছিলাম। আর প্রসাদটা তো ভাগ্যে থাকে, তাই তো? কিন্তু এইরকম টেস্ট আমি সত্যি খাই। তার সাথে দিয়েছে পায়েস। তুমি কিছু বলো, তো খাইয়া কেমন খেলে ভোগটা? আর তুমি ঢুকতে পারবা না। কেমন হচ্ছে তাই না? এবার সব আন্টিরা তোমার হাতে দিচ্ছে না, একদমই ধরবে না মা কেন ধরবে? তুই ধরবি কেন? আমি ধরবো, তুই যে বললি নিবি। ভাল লাগছে তোকে দেখতে, চ স্মার্ট লাগছে। এই দাঁড়াবে পথে রওনা, তাই তো? পিয়ালি দি ঠিক আছো তো? ঠিক আছো? শরীর টরীর ঠিক তো? টিকিটটা কেটে নাও রিয়া, টিকিটটা কাটালো। হ্যাঁ, কি পে এক্সট্রা ফেয়ার অনলি মরেছে। আমি তো ভাবছি বাবা একমাত্র মেট্রোতেই এই সিস্টেম হয়। দেখো এখানেও টিকিটটা এইভাবে পুরো লক সিস্টেমে রয়েছে, স্ক্যান করে বেরোতে হবে। ওই যে আমার সখীরা সামনে চলে গেছে, সখীদের কথা আর কয়ে লাভ নেই। আমার রেখে যে কত ফটো তুলে নিল সে আর কয়ে লাভ নেই। হ্যাঁ ওই দেখেছো, আমি জানো এদের কাছে হচ্ছে ছাড়ের পাত্র, ফটো তুলেই যাচ্ছে। তোল তাই না? তোরা যে সারাদিন ফটো তুলে যাচ্ছিস। হ্যাঁ, ও চুপি করছে তো লোকে দেখতে পাচ্ছে না। ব্লগ করলে বিরক্ত হয়েছে, সবেতেই বিরক্ত। কি চিনে রাখবো আবার? আমিও দেখাচ্ছি, তুমিও চিনে রাখো। খাইয়া ঠাকুরের নাম লইয়া বেরিয়ে পড়েছি। ওই দেখো দূরে লঞ্চ আসছে হ্যাঁ গো হ্যাঁ, এবার লঞ্চ পার করিয়া আমরা যাব, গঙ্গা পার করিয়া যাইব দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে। তো দেখো পেছনে কত লোক দাঁড়িয়ে আছে, সকলেই অপেক্ষায় রয়েছে এই লঞ্চখানা। কিন্তু সেই লঞ্চখানা আমি যখন ছোট ছিলাম তখন আসবে বলে এসেছিল, কিন্তু এখনো আসেনি।